गुड मर्निंग केमन आছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 6:30 আর এখন আমি মেয়ের স্কুলের টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আলু ভাজা বসিয়েছি, একটু বেশি করেই করলাম কারণ কি একটু পরেই কর্তামশাই অফিস বেরোবে, তাই ওকে কিছু আলু ভাজা দিয়ে ম্যাগি বা কিছু করে দেবো, বা যদি কিছু খেতে না চায় তখন ওকে বলবো তাহলে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নাও, তো সেটাও খুব ভালোবাসে। তো যাই হোক, এখন মেথি জল যেটা কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু গরম করে নিলাম, মানে একটু ফুটিয়ে নিতে হয়। তো তারপর এটা 3 জন খায় আর কি, তো তাদের জন্য ভাগ করে রেখে দিলাম। আর এখানে সকালবেলা মেয়ের জন্য একটু আলু ভাজা আর লুচি করেছিলাম। তো সকাল সকাল গরম গরম লুচি করলাম, মেয়েকে দেব। আর যদি কর্তামশাই ম্যাগি খেতে চায় তো ম্যাগি দেব, না হলে ওকে বলবো তুমি লুচি খেয়ে নাও। তো এখানে ওদিকের পর্ব মোটামুটি মিটে গেছে, মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, এবারে কর্তামশাই অফিস বেরোবে। তো তার জন্য এখানে আলু ফুলকপি একটু ভাজা হচ্ছে, ও টিফিন নিয়ে যাবে এটা। আর এখানে হচ্ছে রুটি আলু ফুলকপি ভাজা ও টিফিনে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো সকালবেলা কাজকর্ম। তো মেয়েদের তো সকাল থেকে শুরু হয়ে যায়, কি খাবার দেব, কি নেবে, কি রান্না হবে, দুপুরে খাবার কি হবে, জল খাবার কি হবে। আমাদের তো রাত হতে না হতেই মানে শেষ হবে কি তার আগেই চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, তাই না? তো কর্তামশাই অফিসের টিফিন তো হচ্ছেই, তার সাথে আমাদের সকালে জলখাবারও করে নিচ্ছি। তো একসাথে অনেকগুলোই রুটি করি। তো এখন মোটামুটি রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার সব একের পর এক সেঁকে নিচ্ছি। আর যেটা সব থেকে ভালো লাগে যে আমার হাতে রুটি খেতে আমার বাড়ির লোক সবাই খুব পছন্দ করে, বলে রুটিগুলো খুব নরম হয়। আর যখন এইরকম কমপ্লিমেন্ট পাই তখন মনে হয় যে কাজ করার তাগিদটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, এই হচ্ছে ঘটনা। তো এই ভালো লাগে, খুব ভালো লাগে যখন শুনি যখন নিজের। এই হলো। এইদিকে সকালবেলায় অজয় কাকু চলে এসছেন মা আর বাবার ব্লাড নিতে, কারণ কি আজকে সুগার টেস্ট আছে। তো এই প্রথমেই বাবার হয়ে গেছে, এবার মায়ের পালা। আর সকালবেলা যেহেতু ব্লাড নেওয়ার ব্যাপারটা ছিল, তাই সকালে কেউ আর চা খায়নি, আর যার জন্য সকালবেলা আজকে চাটাও করিনি। তো সবাই ব্লাড নিয়ে চলে যাওয়ার পর দেখুন আমরা সবাই এখানে এখন চায়ের মহলে বসেছি। তো আমার দেওর আছে, আমি সবাইকে চা দিলাম, বাবা চা খেয়ে আগে বেরিয়ে গেছে। তারপরে তো একটা আড্ডা তো আমাদের চলেই, চা খাওয়ার সময় একটা বিশাল আড্ডা চলে। তো আমরা সবাই এখন চা খাচ্ছি। এদিকে আজ আবার আমাদের বাড়িতে যে পিসি কাজ করে সে আসেনি, ব্যাস হয়ে গেল আর কি। সকালবেলা থেকেই এত ঝামেলা, তার মধ্যে আবার কাজের যদি পিসি না আসে, এত বড় বাড়ি, সেগুলো ঝাঁট পোছ দেওয়া, বাসন মাজা, এইসব ব্যাপারগুলো থাকে। তো সকালবেলা মা বাসনটা মেজে নিয়েছে, আর আমি এদিককারে সকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো মোটামুটি করলাম। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, কর্তামশাই অফিসে বেরিয়ে গেছে, সকালবেলা চাটাও খেয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখন একে একে সব ঘরগুলো মুছে নেবো। বড় বাড়ি হলে কি হবে, সে বাড়ি পরিষ্কার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। যেমন আমাদের দেখুন না, এই যে মার্বেল দেখছেন, এগুলো সব কিন্তু স্কচব্রাইট দিয়ে ঘষা হয়। পুরো বাড়ি বছরে একবার স্কচব্রাইট নিয়ে পুরো এই যে ডাইনিংয়ের পাথর, দেওয়াল সব স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজা হয়। তো তার জন্য এত চকচক করে। আর যত এগুলোকে ফেলে রাখবো তত জিনিসগুলো বিচ্ছিরি দেখতে লাগে, তাই সকাল সকাল জিনিসটা মিটিয়ে নেওয়াই ভালো। এদিকে আবার জল খাবারের সময় হয়ে গেছে, তাই দেখুন সবাই ঘোরাঘুরি করছে, আর আমি এদিকে ঝাঁট দিতে শুরু করেছি। তা বললাম যে একটুখানি ওয়েট করে যান, আমি এদিকটায় ঝাঁট দিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে জল খাবার দিচ্ছি। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে আমি জল খাবারটা দিয়ে নিলাম। এবারে আমি সব ঘরগুলো একের পর এক সব মুছতে থাকবো। সকালে তো ভাতটা বসিয়েই দিয়েছি, আর তারপর আমি এই সব কাজে লেগে পড়েছি। আর ওদিকে মা রান্নার দিকটা দেখে নিচ্ছে। দুজনে একসঙ্গে মিলে করলে না বেশ কাজটা সুন্দরভাবে এগিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় শ্রী মাধব।